আমি বেশি কিছু বলবো না, কিন্তু বামফ্রন্ট মনোনীত প্রার্থী প্রফেসর কমরেড সুকৃতি ঘোষাল পক্ষে এখানে যখন আমরা ভারতের ছাত্র ফেডারেশন থেকে ছাত্রছাত্রীরা এখানে একত্রিত হচ্ছি, আমরা সাধারণ মানুষ যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন এবং আমরা যারা সবাই এখানে এসেছি, আমরা একটা কথা যেটা বলতে চাই যে গত 10 বছরে বিজেপি আরএসএস এই দেশটাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। আমরা গত 10 বছরে দেখতে পেয়েছি যে কিভাবে এই রাজ্যের মধ্যে, এই দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থা কি গুড়িয়ে ফেলা হয়েছে, শিক্ষার যে প্রাঙ্গণ সেইগুলোকে শেষ করে ফেলা হচ্ছে। প্রতিনিয়ত নতুন শিক্ষানীতির মাধ্যম দিয়ে এমন একটা শিক্ষানীতি চাপিয়ে ফেলা হচ্ছে যেখানে আপনাকে সরাসরি বলা হচ্ছে যদি আপনার পকেটে টাকা থাকে তাহলে আপনি আগামী দিনে উচ্চশিক্ষার যে স্বপ্ন সেই স্বপ্নের কথা ভাববেন। যদি শিক্ষা শেষে চাকরির কথা ভাবছেন তখনও আপনাকে ঘুষের কথা ভাবতে হবে। যদি আপনার পকেটে টাকা থাকে, আপনি ঘুষ দিতে পারেন, তাহলে আপনি চাকরি পাবেন, মাথা উঁচু করে বাঁচতে পারবেন, না হলে এই রাজ্যের মধ্যে তথা দেশের মধ্যে আপনি বাঁচতে পারবেন না। আমরা প্রতিনিয়ত দেখছি যে গত 10টা বছরে প্রত্যেকটা সরকারি সংস্থানকে বেঁচে ফেলা হয়েছে। সেটা বিএসএনএল হোক, এলআইসি হোক, ব্যাংক, রেল, প্রত্যেকটা সরকারি সংস্থানকে বেঁচে ফেলা হয়েছে। আমরা এই রাজ্যের মধ্যেও দেখতে পাচ্ছি কি তৃণমূল যে সরকার সে শিক্ষা প্রাঙ্গণকে শেষ করেছে, এসএসসি টেটকে শেষ করে ফেলা হয়েছে, এবং যখন চাকরি দেওয়ার কথা হচ্ছে, চাকরি দেওয়ার কথা প্রশ্ন তোলা হচ্ছে, তখন তারা ঘুষ চাইছে, তখন তারা মানুষের থেকে টাকা চেয়ে তাদেরকে চাকরি, তার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলছে। আমরা যখন ছাত্রছাত্রীরা আজকে একত্রিত হয়েছি, আমরা যখন ছাত্রছাত্রীরা আপনাদের কাছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের সামনে ভোট চাওয়ার কথা বলছি, তখন আমরা একটাই কথা বলছি যে দেশকে, এই সমাজকে আগে নিয়ে নেওয়ার কথা বলতে হবে, এবং আগে যদি নিয়ে যেতে হয় তাহলে যে বামপন্থী বিচারধারা আছে, বামপন্থী শক্তি আছে, সেই বামপন্থী শক্তিদেরকে আগামী দিনে সংসদে, আগামী দিনে পার্লামেন্টে আরো শক্তিশালী করে তুলতে হবে। কারণ এই 10টা বছরে, আগামী পিছনে 5টা বছর যখন আমরা যাদেরকে এমপি করে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছিলাম, আমরা দেখতে পেরেছি এই বর্ধমান দুর্গাপুর লোকসভার মধ্যে সেই এমপি একটা প্রশ্ন এই বর্ধমান দুর্গাপুরের জন্য করতে পারেনি। আমরা দেখেছি তার এমপি ফান্ড থেকে একটা টাকাও সে এই বর্ধমান দুর্গাপুর লোকসভার মানুষদের জন্য বরাদ্দ করতে পারেনি। সে একবারও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য কথা বলতে পারেনি। সে একবারও এত কোটি টাকার যখন দুর্নীতি বর্ধমান বিশ্ববিদ্যালয়তে চলছে, সে একবারের জন্য পার্লামেন্টের মধ্যে বা বর্ধমানের মধ্যে এসে ছাত্র সমাজকে অ্যাড্রেস করতে পারেনি যে তাদের আজকে শিক্ষা ব্যবস্থার যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে তার মাথা ব্যথা নিয়েই জানে। আমরা শুধু মানুষকে বলতে চাই যে যদি আগামী প্রজন্মকে বাঁচাতে হয়, আমাদের আপনি প্রত্যেকটা ছাত্র সমাজের মানুষকে এবং তাদের অভিভাবক এবং প্রত্যেকটা মানুষকে যারা আপনারা শুনতে পাচ্ছেন, যদি আগামী প্রজন্মকে বাঁচাতে হয় তাহলে শিক্ষাকে বাঁচাতে হবে, এবং শিক্ষাকে যদি বাঁচাতে হয় তাহলে আমাদের প্রফেসরকে সংসদ বানিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাতে হবে, যাতে তার মাধ্যম দিয়ে স্বচ্ছ শিক্ষার কথা আমরা পার্লামেন্টের মধ্যে বলতে পারি, যাতে প্রত্যেক দিন ছাত্রছাত্রীদের যে স্কলারশিপকে কেড়ে নেওয়া হচ্ছে, প্রত্যেক দিন যে ঘাটতি আমরা দেখছি তাদের মধ্যে করা হচ্ছে শিক্ষা প্রাঙ্গণের মধ্যে, তা নিয়ে যদি কথা বলতে হয়, আমাদের সবার যাতে চাকরি কথা যদি সামনের সারি থেকে রাখতে হয়, তাহলে আমাদের যে বামফ্রন্ট মনোনীত প্রার্থী কমরেড সুকৃতি ঘোষালকে সংসদে পাঠাতে হবে, যাতে আমার আর আপনার প্রশ্ন, যাতে প্রত্যেক দিন আমাদের যে অধিকারের প্রশ্ন, ছাত্র সমাজের যে অধিকারের প্রশ্ন, আমাদের যে চাকরির দাবি, সেই চাকরির দাবি নিয়ে তিনি কথা রাখতে পারেন, যাতে আমাদের প্রত্যেক দিন যে অধিকারের বরাদ্দ প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে তিনি রাস্তায় লড়াই করতে পারেন এবং পার্লামেন্টের মধ্যে লড়াই করতে পারেন। এই আপিল, এই অনুরোধ প্রত্যেকটা মানুষের কাছে থাকবে। আজকে যখন আমরা একত্রিত হয়েছি, এই স্বচ্ছ মানুষদের, এই স্বচ্ছ প্রতিনিধিদের যাতে আমরা সংসদে পাঠাতে পারি, যারা দুর্নীতি করবে না, যারা চুরি করবে না, যারা মানুষের নামে চোর ডাকাতি করে টাকা খাবে না, কিন্তু আমাদের প্রশ্ন নিয়ে লড়াই করবে, আমাদের প্রশ্ন নিয়ে প্রত্যেক দিন প্রতিনিয়ত রাস্তার মধ্যে, পার্লামেন্টের মধ্যে লড়বে এবং সেই লড়াইকে সক্ষম করে নিয়ে আসবে। আমরা চাই যে আমাদের শিক্ষা প্রাঙ্গণে যারা আমাদের সবসময় সাথ দিয়েছে, আমাদেরকে পড়িয়েছে, আমাদেরকে একটা নতুন সমাজ দেখার স্বপ্ন কারিগর বানিয়েছে, তারা যাতে কালকে সংসদে বসে আমাদের একটা নতুন ভবিষ্যৎ, একটা নতুন সমাজ দিতে পারে, তার জন্য লড়াই করতে হবে। আমরা ছাত্র সমাজ আগামী দিনে একত্রিত হয়ে 13ই মে যখন মানুষ ভোট দিতে যাবে এই বর্ধমান দুর্গাপুর লোকসভার মধ্যে, যাতে আমাদের বামফ্রন্ট মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারে, তার জন্য আমরা এই লড়াই করব, এবং সমাজকে যাতে আগের দিকে, সমাজকে যাতে আলোর দিকে আমরা নিয়ে যেতে পারি, তার এই লড়াইটা চালিয়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ।